আসসালামু আলাইকুম। আমি কল্পনা বৃষ্টি, মম কল্পনা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ কৃপায় অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অনেক ভালোবাসা। প্রচণ্ড এই গরমে মন প্রাণ কলিজা ঠান্ডা করা একটা রেসিপি দিয়ে আজকে আমি কিন্তু আপনাদের মাঝে ফিরে এসেছি। তো চলুন আজকে রেসিপির সঙ্গে আপনাদের একবার পরিচয় করিয়ে দিই। থাম্বনেল আর টাইটেল দেখে ইতিমধ্যেই আপনারা বুঝে গিয়েছেন আজকে রেসিপিটা কী হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই প্রচণ্ড গরমে মন প্রাণ এবং কলিজা ঠান্ডা করা ম্যাঙ্গো মিল্ক পুডিং বানাতে এখানে আমি একেবারে ফ্রেশ একটা টাটকা পাকা আম নিয়ে নিয়েছি। পাকা আমটাকে আমি দুই সাইডে কেটে নেব। দেখুন আমি কিভাবে কেটে নিচ্ছি। একেবারে পাকা আম নিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে, কালারটাও কিন্তু অসাধারণ আসে। দেখুন আমি কেমন আমটা নিয়েছি। এই যে দেখুন আমটা কিন্তু দারুণ পাকা, যে একেবারে গলে গিয়েছে তা না, কিন্তু ভেতরটা দারুণ নরম হয়ে কিন্তু পেকেছে। এই একটা আমেই কিন্তু আজকে আমি পুডিংটা বানিয়ে দেখাবো। এই যে আমটা দুই পাশটা কেটে নিয়েছি, নেওয়ার পরে এই যে দেখুন কিভাবে মাঝখান দিয়ে আমি একটা চাকু দিয়ে সুন্দরভাবে কিন্তু খোপ খোপ করে কেটে নিচ্ছি। আপনাদের ইচ্ছে যে যেভাবে কেটে নিতে পারেন, যার যার সুবিধা মতো আপনারা এই কাজটা করবেন। শুধু আপনাদের বোঝানোর স্বার্থে ভেতরটা কেমনভাবে নরমভাবে পেকেছে ঠিক সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর আমটা কিন্তু প্রচুর মিষ্টি, ফ্লেভারটা কিন্তু দারুণ। দেখুন কেমন একদম রসালো একটা আম পেকে একদম রসে টইটম্বুর হয়ে গিয়েছে। এবার একটা চামচ দিয়ে আমি বাড়তি আমের অংশটা উঠিয়ে নেব। দেখুন কতটা পরিমাণ পেকেছে, চামচের ওপরেও কি সুন্দর একটা রস বের হয়ে যাচ্ছে। আর আমটা কিন্তু আসলে অসাধারণ মিষ্টি। খোসা থেকে সব আমগুলো ছাড়িয়ে নেওয়ার পরে এবার আমি চলে যাব ব্লেন্ড করতে। সব আমগুলো দেওয়ার পরে এবার আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি। বেশি পাতলাও করব না, আবার ঘনও করব না, মিডিয়াম সাইজ মতো রাখবো। দেখি এই পানিতে কতটুকু পরিমাণ ঘন হয়, তাহলে আরও একটু পানি আমি মিশিয়ে দেব। একটা আমে আর কতটুকু শ্বাস থাকতে পারে, ব্লেন্ডারের ছোটো এটাতেই কিন্তু হয়ে গেল, বড়োটা আর বের করা লাগেনি। এই যে দেখুন কেমন ঘন হয়েছে, অসাধারণ কিন্তু ব্লেন্ড হয়েছে। আপনাদের সুবিধার্থে আমি চামিচ দিয়ে উঠিয়ে দেখাচ্ছি ঘনত্বটা কেমন হয়েছে, এবং ভিতরে দানা দানা যে অংশটা থাকে সেটা আছে কিনা সেটাও দেখে নেব। যদিও থেকে থাকে পাকা আম, আগুনে গেলেই কিন্তু ওটা গলে যাবে। এই যে দেখুন ঠিক ঘনত্বটা এমন হয়েছে। আর আমি এখানে চামিচটা ধুয়ে একটু দিয়ে দিলেই, সামান্য পরিমাণ পানি দিলে কিন্তু হয়ে যাবে। এবার আমি 1 কাপ চিনি দিয়ে দেব। এই কাপে 200 গ্রাম মতো চিনি থাকে। চিনিটা দেওয়ার পরে এবার আমি সামান্য পরিমাণ লবণ দেব, তাহলে টেস্টটা আরও ভালো আসবে। আর 1 চামচ মতো দিয়ে দিলাম আগার আগার পাউডার। এই যে দেখুন 1 চামচ আগার আগার পাউডার দেওয়ার পরে সম্পূর্ণ উপকরণগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। আমি কিন্তু চুলাটা এখনও অন করিনি, সম্পূর্ণ উপকরণ মেশানোর পরে আমি চুলাটা জ্বালিয়ে দেব। এই যে দেখুন এবার আমি চুলাটা কিন্তু অলরেডি জ্বালিয়ে দিয়েছি, মিডিয়াম সাইজ করে আমি চুলার আঁচটা রেখেছি। একটু জোরে জালটা জ্বলে গেলেই কিন্তু পুড়ে গেলে, গন্ধ হয়ে গেলে ভালো লাগবে না, তাই আস্তে আস্তে এই যে জালটা রেখেছি। আর নাড়াচাড়া কিন্তু করতেই থাকতে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। এই তো অলরেডি হয়ে গিয়েছে আমটা আমার জাল করা। এটা দিয়ে আমি জেলো বানিয়ে নেব। দেখুন অনেক সুন্দর কিন্তু ঘনত্ব হয়েছে, জেলোটা কিন্তু একেবারে শক্ত হবে। আপনারা অপেক্ষায় থাকুন। এই কাজটা করতে মাত্র আমার 3 মিনিট সময় লেগেছে। 20 মিনিট মতো আমি ফ্যানের বাতাসে রেখে দিয়েছিলাম। দেখুন কত সুন্দর শক্ত হয়ে গিয়েছে, ফ্রিজে রাখার কোনো প্রয়োজনই নেই, এত সুন্দর। এই যে দেখুন একটুও নরম হয়নি, হেলে দুলেও কিন্তু পড়বে না। এবার আমি জেলোটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি যে কি পরিমাণ শক্তটা হয়েছে। অসাধারণ কিন্তু জেলো হয়েছে, খেতে কিন্তু দারুণ হবে। আপনারা হয়তো বলবেন বানাচ্ছি পুডিং আর জেলোর প্রশংসা করছি। না বন্ধুরা, এই যে দেখুন জেলোটা যে বানাচ্ছি আপনাদের একটু না দেখালে হয় কেমন হয়েছে। দেখুন কত সুন্দর, একেবারে শক্ত। দেখুন আর ফ্লেভারটা যে এত সুন্দর নাকে আসছে, অসাধারণ কিন্তু ফ্লেভার। এই যে দেখুন দারুণ হয়েছে তাই না? আর এমন শক্তটা হওয়ার কারণটা কি জানেন? চিনি, পানি এবং আগার আগার পাউডারটা একেবারে কিন্তু সমান তালে পড়েছে, তাই এজন্য শক্তটা হয়েছে।
এবার আমি দুধ দিয়ে দেব। এখানে 500 গ্রাম মতো দুধ আছে, 500 মানে হাফ কেজি মতো দুধ আছে। এই যে অর্ধেকটা পরিমাণ গলেছে আর অর্ধেকটা এখনও গলেনি। আমি এই যে সম্পূর্ণটাই দিয়ে দিলাম, আস্তে আস্তে গলে যাবে। এবার আমি এখানে 1.5 চামচ মতো আগার আগার পাউডার দেব, কেননা 250 করে আপনার কিন্তু হাফ কেজি দুধে 1.5 চামচ অবশ্যই লাগবে। তা না হলে কিন্তু এই পুডিংটা কিন্তু একটু শক্ত হবে কম, আর শক্ত না হলে কিন্তু খেতেও ভালো লাগবে না। আগার আগার পাউডারটা দেওয়ার পরে যতক্ষণ না দুধ এই যে গলে যাচ্ছে ততক্ষণ ধরে নাড়াচাড়া করে একটু গলিয়ে নিতে হবে। এই তো অলরেডি গলে গিয়েছে। গলে যাওয়ার পরে এখানে আমি আবার কিন্তু 200 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে এই যে দেখুন নাড়াচাড়া করে কিন্তু এভাবে কিন্তু সম্পূর্ণগুলো মিশিয়ে নিতে হবে। অলরেডি কিন্তু দুধটা আমার মানে জাল দেওয়াই ছিল, তাই বেশিক্ষণ আর জাল দিতে হবে না। এই যে ঘনত্ব কিন্তু হয়ে এসেছে দেখুন। এই যে এ পর্যায়ে এসে ছোট্ট একটা তেজপাতা আমি 2 টুকরো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর একটা এলাচের ফল আমি মাথাটা একটু ছিদ্র করে দিয়েছি যেন তাড়াতাড়ি ফ্লেভারটা বের হয়। এই যে তেজপাতা আর এটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে। আমি বেশিক্ষণ রাখবো না, একটু নাড়াচাড়া করার পরেই কিন্তু উঠিয়ে ফেলে দেবো। 2 মিনিট মতো নাড়াচাড়া করে এই যে তেজপাতা আর এলাচের ফল থেকে কিন্তু ফ্লেভারটা বের হয়ে গিয়েছে। এবার আমি একটা একটা করে উঠিয়ে ফেলে দেব। এই যে দেখুন এবার কিন্তু অলরেডি হয়ে এসেছে আমার দুধটা। দুধটা জাল হওয়ার পরে আগে থেকে বানিয়ে রাখা এই যে আমের জেলোগুলো তার ভিতরে গরম গরম থাকতে আমি ঢেলে দেব। গরম থাকতে ঢেলে দিলে যে আমের গায়ের অংশে যে একটা আলাদা রং থাকে সেটা দুধের ভিতর চলে গেলে দেখতে কিন্তু দারুণ লাগবে। এবার একটা চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এপাশ ওপাশ করে আমি সবগুলোর সঙ্গে মিশিয়ে দেব। উপরেও থাকবে নিচেও থাকবে, দেখতে কিন্তু দারুণ লাগবে জেলোগুলা। এই যে দেখুন দারুণ হয়েছে, কিন্তু অলরেডি ঘন হতে শুরু করে দিয়েছে। এবার আর নাড়াচাড়া করব না। আধা ঘন্টা পরে ফিরে এসেছি। দেখুন পুডিংয়ের পরিস্থিতিটা কি, এত সুন্দর জমেছে, একেবারে দারুণ কিন্তু দেখতেও হয়েছে। কালারটা দেখুন। এই যে দেখুন ফ্রিজে রাখার কোনো দরকার নেই, আধা ঘন্টা মতো বাইরে ফ্যানের কাছে রেখে দিলেই যথেষ্ট পরিমাণ জমে যাবে। এই যে দেখুন অসাধারণ কিন্তু জমে গিয়েছে, কত সুন্দর দেখতেও হয়েছে তাই না? ওপরের সৌন্দর্যটা দেখলাম, এবার ভেতরের সৌন্দর্যটা অবশ্যই দেখতে হবে। দেখি ভেতরের অবস্থাটা কেমন। এই যে দেখুন ভেতরের অবস্থাটাও আপনাদেরকে দেখাচ্ছি, কত সুন্দর জমেছে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। ভেতরের কালারটা দেখেছেন, অসাধারণ কিন্তু কালারটা এসেছে। এই প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করা এমন একটা আম দিয়ে যদি পুডিং বানানো হয়, কার না ভালো লাগে বলুন? আপনারা বাসায় যদি এই পুডিংটা বানাতে চান তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, না টেনে ভিডিওটি দেখে অবশ্যই একবার বানানোর চেষ্টা করবেন। তাহলে দেখবেন আমাদের মতো সুন্দর করে কিন্তু পুডিং আপনারাও বানাতে পারবেন। অনেকেরই কমপ্লেন থাকে যে যে আগার আগারই ব্যবহার করি না কেন এমন কিন্তু জমে না। আসলে সম্পূর্ণ উপকরণ যদি একই সমানভাবে না পড়ে, একটা কম বেশি হলেই কিন্তু পুডিং কখনোই জমবে না। ঠিক সেভাবেই নিয়মকানুন মেনেই কিন্তু পুডিংয়ের সম্পূর্ণ উপকরণ একসাথে ভালোভাবে দিতে হবে, তবেই দারুণ একটা পুডিং হবে। অফিস কিংবা আদালত যেই কর্মই হোক না কেন, প্রচণ্ড গরমের ভেতরে একবারে যদি বাসায় এসে দেখেন এমন একটা কলিজা ঠান্ডা করা পুডিং, তাহলে প্রত্যেকটা মানুষেরই ভেতর একেবারে খুশিতে ভরে যাবে। তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই রেখে দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, সাথে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন। আমার ভিডিও নোটিফিকেশন যথাযথ আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না। আবার ফিরে আসবো আমি অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।